ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, চার ইমামের একজন। তেনারা যে কষ্ট করে মাসআলা করে ইস্তেমবাদ করে গেছেন, আমাদের মতো কোটি কোটি হুজুররা এতটুকু করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলবেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই শীতকালে হাদিস খোঁজার জন্য, হাদিস কার কাছে আছে এটা কালেকশন করার জন্য বের হয়েছে। ঠান্ডার সময় যেতে যেতে এক মসজিদের কাছে গেছে। এশার আজান হয়েছে। কিসের আজান? এশার আজান। নামাজ পড়ে তিনি মসজিদে বসে আছেন। ইমাম সাহেব বললেন, হুজুর কে আপনি? মসজিদ থেকে চলে যান, আমি দরজা বন্ধ করব, তালা মারব। কথা বলেন, কি মারব? হুজুর বাইরে হয়ে যান। দেখেন হুজুরের ভাই না করে উপায় নাই তো ভাই। 100 টাকা দামের জুতা থাকে না মসজিদের সামনে। কি আলামতের কারবার! এই জাতি ভালো হবে কখন আমার বুঝে আসে না। 100-150 টাকা দামের জুতা নতুন কিনে আনছে জোহরের সময়, আসরের সময় মসজিদের জুতায় নাই। হায় হায় হায়। এখন ইমাম আহমদ বিন হাম্বলকে ইমাম সাহেব বলছেন, হুজুর আপনি চলে যান, আমি দরজাটা বন্ধ করব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি রাত্রটা মসজিদে কাটাতে চাই। আমি রাত্রটা মসজিদে কাটাতে চাই, আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব। হুজুর একটু সুযোগ যদি আমাকে দিতেন। হুজুর বলছেন, না কোন সুযোগ না, আমার চাকরি যাইব। চাকরি কি যাইব? হুজুর আপনি দয়া করে চলে যান। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। তিনি হাঁটতে 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 দূর, বহু দূর চলে গেলেন। চোখের দৃষ্টি দিয়ে দেখেন একটা বাতি টিম টিম করে জ্বলতেছে। ইমাম আহমদ বিন হাম্বল, ভাই কত বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস মানুষ, মসজিদে থাকতে পারেন না। মসজিদ থেকে বেরোয় হাঁটতে হাঁটতে ওই বাতির দিকে নজর করে হাঁটতেছে। গিয়ে দেখলেন বাজার। কি বাজার? বাজারে প্রবেশ করে দেখলেন এক যুবক রুটি বানায়। কি বানায়? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়ে বললেন, যুবক আমি বৃদ্ধ মানুষ, এ রাতের জন্য আমি তোমার সাথী হতে চাই, তোমার পাশে থাকতে চাই। যুবক বলছেন, আপনি বুড়া মানুষ, আমার সাথে থাকলে তার ভালো না। আমি কাজও করি, আমার লোক কথা করি, সময়টাও। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যুবকের পারমিশন পেয়ে যুবকের সেই চুলার পাশে তিনি দাঁড়ায় আছেন। আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যুবকের দিকে এক নজরে তাকায় আছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন যুবকটা রুটি বানায়, মনে মনে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানানো শেষ। এই রুটিটা খোলার মধ্যে দিচ্ছেন, ওই সময়ে বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, মুহাদ্দিস মুফাসসির, একজন ফকিহ। তিনি যুবকের চেহারা দিকে এক নজরে তাকায় আছেন। যুবক নিম নিম করে আস্তে আস্তে কি পড়তেছে, কান দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ শুনতে পেলেন। যুবক যত কর্ম করে সেকেন্ডে সেকেন্ডে আস্তাগফিরুল্লাহর আমল করে। আল্লাহওয়ালাদের চক্ষু পাখি দেওয়া সম্ভব নয়। আল্লাহওয়ালা যারা,
আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা দুনিয়া লোভী হয় না। কথা বলেন ঠিক। আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা দুনিয়া লোভী হয় না। দুনিয়া কি পাইছে কি পায় না এটাই তাদের মুখ্য উদ্দেশ্য নয়। দুনিয়া যেভাবে যাবে যাবে, আমার আখিরাতের সফলতা হচ্ছে শ্রেষ্ঠ সফলতা। ঠিক কি না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই দেখতেছেন যুবকটা রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ, তাওয়ালের মধ্যে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, রুটিটা হয়ে গেছে উঠাচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বলের ভিতরে কৌতূহল জাগলো যে যুবক মানুষ, আজকে তো আমার দেশের যুবকরা অন্যায় অপরাধ করতে করতে একটা সেকেন্ড পায় না মালিককে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য। মোবাইল নিয়ে রাত কি রাত শেষ, মা বাপ কথা বলে 20 লাগে। কথা বলেন না? মা তার ভালোর জন্য করে, আব্বা ঘুমাইলে রাত 10টা বাজছে, এত কয় 1টা এখন ঘুম যায় না। কি রে ভাই, মা বলতেছে আব্বা ঘুমাস না, সকালবেলা তোর প্রাইভেট আছে, সকালে তার স্কুল আছে, কলেজ আছে। মা বেশি বকিও না। দেখছেন অবস্থা? মা বাবারে কয় বেশি বকিও না, তোমার চেয়ে কম বুঝি না, তোমাদের জমানা চলে গেছে, আধুনিকতার জমানা আইছে। বেটা আধুনিকতা গজবের দুনিয়া আইছে, গজব গজব আসছে ভাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ চিন্তা করলেন, যুবক মানুষ, যুবক মানুষ, আহা, যুবকদের ব্যাপারে রাসূলুল্লাহ কি কথা বললেন? ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে যুবক চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, ওই যুবকের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। অথচ যুবকেরা গুনাহ নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন গুনাহ নিয়ে ব্যস্ত হইও না, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আমার দিকে, হেতা দৌড়ে শয়তানের দিকে। ইমাম সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, হেতাকে ঘুম থেকে কম্বল বলা। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। কিন্তু যাদের দিলটা মসজিদের সাথে লাগানো থাকবে, যাদের দিলটা মসজিদের সাথে লাগানো থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল এসেছেন? আচ্ছা, আসো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যুবকের এই অবস্থা দেখে নিস্তব্ধ হলেন, চিন্তা করলেন যুবক আস্তাগফিরুল্লাহর আমল এইভাবে করে, এইভাবে আস্তাগফিরুল্লাহর আমল করে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবার যুবককে প্রশ্ন করলেন, যুবক প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পরমবক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, পীর মুফতি রুহুল আমিন পীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বঙ্গবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বঙ্গবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে পড়া আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা, আমাদের হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুরকে আমাদের মাহফিলে এসে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ, ঐতিহ্যবাহী সিদলাই দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। হুজুরকে বসিয়ে রেখে আমি কষ্ট দিব না। শেষ ফিনিশিং যে কথাটা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, যুবক আস্তাগফিরুল্লাহর আমল করো। যুবক বলছেন, হুজুর এই আস্তাগফিরুল্লাহর আমল করে জীবনে আল্লাহর কাছে যত কিছু চেয়েছি সব কিছু আমার মাবুদ কবুল করেছেন। তবে হুজুর
একটা দোয়া এখনো আল্লাহর কাছে কবুল হয় নাই। বলেন কয়টা? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা কি? এবার যুবক বললেন, হুজুর আমি আমার জীবনের সব সময় এই দোয়াটা করি, জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে যদি একটা নজর দেখতাম, বুকের সাথে জড়িয়ে একটা চুমু খেতাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, থামো যুবক, তোমার সারা জীবনের যে দোয়াটা ছিল আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, সব দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই দোয়াটাও কবুল করেছেন। আমি আর অন্য কেউ নাই, আমি হচ্ছেন আহমদ বিন হাম্বল। যুবক আহমদ বিন হাম্বলকে বুকের সাথে জড়িয়ে নিলেন, চুমা খেলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন সারা জীবন যত দোয়া করেছি ইস্তিগফারের কারণে তুমি সব দোয়া কবুল করেছো। এই জন্য ইস্তিগফারের আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল জিন্দেগি করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন।